বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতার গল্পটা বেশ পুরনো। ক্লাসিক সব ম্যাচের রোমাঞ্চকর সব মুহূর্তের জন্ম দিয়েছে দুই ইউরোপিয়ান জায়ান্ট। পুরনো সেই গল্প ও ইতিহাস নিয়ে আজকের এই ভিডিওটি দুটি পার্টে করা হয়েছে। আজকে থাকছে প্রথম পার্ট। আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশেই থাকুন। 1975 থেকে 1976 মুলারের সমাধি মাদ্রিদের। দুই ক্লাবের মুখোমুখি এই প্রথমবার বায়ার্নে চাপা পড়ে মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাবের সেমিফাইনালে দুই লেগে জার্মান কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারের 3 গোল করেন। এই 3 গোলে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছে যায় বারবারিয়ানরা। সেখানে সেন্ট এটিয়েনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপিয়ান কাপ জিতে নেয় বারবারিয়ান ক্লাবটি। 1986 থেকে 1987 সালে ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে লোথার ম্যাথিউস ও চন্দ্র সংঘর্ষের পর ম্যাথিউস মাটিতে পড়ে যান। এরপর হুয়ান্তিনো প্রথমে ম্যাথিউসের কাঁধে ও পরে মুখে পা দিয়ে আঘাত করেন। স্বাভাবিকভাবেই তার জন্য লাল কার্ডও দেখেন তিনি। বায়ার্ন 4-1 গোলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায়, তবে ফাইনালে হেরে যায় পোর্তোর কাছে। 1987 থেকে 1988 রিয়ালের প্রতিশোধ। এই আসরে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখ 3-0 গোলে এগিয়ে যায়, তবে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরতে 2 গোল পরিশোধ করে। পরের লেগে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে ম্যাচ হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। 1999 থেকে 2000 সাল চির প্রতিদ্বন্দ্বিতার তকমা। এই আসরে বায়ার্ন রিয়ালের মুখোমুখি হয় 4 বার। চ্যাম্পিয়ন্স লিগের এই আসরে গ্রুপ পর্বেই 2 বার রিয়ালকে 4-2 গোলে হারিয়ে দ্য ব্ল্যাক বিস্ট তকমা পায় বায়ার্ন। তবে শেষ হাসি হাসে স্প্যানিশ জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালে 3-2 ব্যবধানে এগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গ্লাকটিকোরা। 2000 সাল থেকে 2001 সাল এবার বায়ার্নের পালা। এই লেগেই জিওভানে এলভারোর গোলে বায়ার্ন সেমিফাইনালের মুখোমুখিতে 3-1 ব্যবধানে জয় পায়। এই আসরের ফাইনালে ভ্যালেন্সিয়াকে পেনাল্টি শুট আউটে 5-4 ব্যবধানে হারালে তাদের 25 বছরের ইউরোপ সেরা হওয়ার আক্ষেপের অবসান হয়। 2001 থেকে 2000 সাল মাদ্রিদের জয়। এবার সেমিফাইনালের প্রথম লেগেই হাফ টাইমে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেও পরে 2-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বারবারিয়ানরা, কিন্তু দ্বিতীয় লেগে হেরে যায় 2-0 গোলে। রিয়াল ফাইনালে আরেক জার্মান ক্লাব লেভারকুজেনকে 2-1 গোলে হারিয়ে তাদের ষষ্ঠ শিরোপা হাতে তুলে নেয়।